মাননীয় সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ, ঢাকা ৬। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের অর্থনীতিতে একটি অশনি সংকেত চলছে দীর্ঘদিন যাবৎ। আজকে একটি পত্রিকা এসেছে যে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন খেয়ে ফেলেছে মূলধন, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ৬টি ব্যাংক এবং একটি বেসরকারি ব্যাংকের আর্থিক ভিত্তির দুর্বলতা এতই প্রকট হয়ে পড়েছে যে মূলধন তো হারিয়েছি, উপরন্তু ১৬,০০০ কোটি টাকার ঘাটতিতে পড়েছে। অর্থাৎ এই যে ব্যাংকগুলো দেউলি হয়ে যাচ্ছে দিনের পর দিন। এর আগে আমরা কি দেখেছি মাননীয় স্পিকার? দেখেছি বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এইটার মধ্যে শুধু কিছু পাচার হলেই ইনকোয়ারি বসে, তদন্ত প্রতিবেদন আসে, তার রেজাল্ট আমরা কখনো দেখতে পাই না। এর মধ্যে আরো ২টি ঘটনা ঘটে, ওইটা ধামাচাপা পড়ে যায়। এই ধামাচাপা পড়তে পড়তে ব্যাংকগুলি এখন কিন্তু একদম ধামাচাপা পড়ে গেছে। এখন মানুষের কোনো বিশ্বাস নেই ব্যাংকের উপরে। একদিন পরে আমাদের বাজেট আসতেছে, এই যে ঘাটতি, এটা জনগণ কেন এই টাকা ঘাটতি মেটাবে? এটা জনগণের টাকা। কারা লুটপাট করতেছে, কারের জন্য দায়ী? আজ পর্যন্ত তার কোনো আমরা এই সংসদে পেলাম না। আমরা কথা বলি, এখানে মাননীয় অর্থমন্ত্রী সাহেব থাকেন না, অর্থ প্রতিমন্ত্রী সাহেব থাকেন না, কেউ থাকেন না। আমাদের কথা তো আকাশে শুনে, জনগণ শুনে, কিন্তু আমরা তো এখানে কোনো প্রত্যুত্তর পাই না। আজকে মাননীয় স্পিকার, ভয়াবহ অবস্থা। এই ব্যাংকগুলো, আমি শুধু একটু কথা বলতে চাই। কৃষি ব্যাংক, বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রূপালী এবং অগ্রণী ব্যাংক, এছাড়াও মূলধন ঘাটতির তালিকায় বেসরকারি খাতে আইসিবি ইসলামিক ব্যাংকের নাম রয়েছে। এই ব্যাংকগুলোতে মূলধন নাই, পেড আপ ক্যাপিটাল নেই, তো ব্যাংক চলবে কেমন মাননীয় স্পিকার? এখন আমাদের প্রশ্ন যে ক্ষমতা থাকলে দুইটি জিনিসের কোনো অভাব হয় না। একটা হইল উপদেশ দেওয়া, চাটুকার তোষামতকারী, আর একটা বাস দেওয়া। এই সরকার হিমালয়ের উপরে উঠে যদি কেউ মনে করে যে আকাশ অনেক কাছে, মাননীয় স্পিকার, আকাশটা তো কাছে না। সরকার মনে করতেছে জনগণ খুব কাছে তাদের, আসলে জনগণ কিন্তু এত কাছে না। জনগণ কারো না, জনগণ এইগুলো দেখে দেখে জনগণ একজনকে বেছে নেয়। সামনে নির্বাচন, কোথাও তো সুশাসনের কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। এটা কিসের আলামত? আমরা জানি যে আমরা চুপ করে থাকি মাননীয় স্পিকার, আপনার সামনে আমরা কথা কম বলি কেন? এর আগে সংসদ সম্পর্কে আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে। আমরা এই টেলিফোনের মধ্যেই আছে গত সংসদে কি ধরনের অবস্থা আপনার সম্মুখীন হয়েছে, আপনি তার সাক্ষী আছেন। আমরা বিরোধী দল বলেন বা সরকার বলেন, আমাদের জনগণ কি বলে আমরা নিজে জানি না। আমার নেতা এখানে বসা আছেন, আমি বেশি কিছু বলতে চাই না। আপনি আমাদেরকে কি মনে করেন সেটা আমাদের প্রশ্ন। জনগণ আমাদের বিরোধী দল মনে করে না, কারণ আমরা কথা বলতে পারি না। ৭০ অনুচ্ছেদ, আমি আমার দলের বিরুদ্ধে ভোট দিতে পারি না। দেশের গণতন্ত্র চলছে, অবাধ গণতন্ত্র, যে যা ইচ্ছে বলতে পারতেছেন, কিন্তু আসল ঘটনাটা কি? সুশাসন আছে? কোথাও সুশাসন নাই। যদি সুশাসন থাকতো দেশের এই অরাজকতা চলতো না। সর্বক্ষেত্রে অরাজকতা মাননীয় স্পিকার। আমরা যাবো কোথায়, বলবো কোথায়? এই সংসদে যা কিছু বলতে পারি, বাইরে তার চেয়েও কম বলি। আমরা যদি রাতে এই রমজান রেখেও রাতে আমরা ঘুম কামাই দিয়ে কিছু টকশো করি, তার বিরুদ্ধে অনেক রকম কথা চলে আমাদের এখানে। কিন্তু আমরা একটু বলতে চাই, এই যে বাংলাদেশ ব্যাংকের যে প্রতিবেদন, এটা একটা ভয়াবহ। আজকে অর্থনীতির একটা অশনি সংকেত। আমাদের দেশটা নানা রকম দুর্যোগে এখন আক্রান্ত হয়ে যাচ্ছে। এবার হাওরের কথা শুনলাম একটু আগে, আমাদের মানমন্ত্রী দীর্ঘ বক্তৃতা করলেন। হাওরের ফসল তো নষ্ট হয়েছে, আমাদের মৎস্য সম্পদ তো নষ্ট হয়েছে। এই যে এখন ঝড় আসতেছে, এতে তো কিছু ঘর বাড়ি নষ্ট হবে। আমাদের খাদ্য সংক্ষেপ হয়ে গেছিলাম, এবার আমাদের খাদ্য আমদানি করতে হচ্ছে। তার মধ্যে ব্যাংকে অবাধ লুটপাট চলতেছে। এই লুটপাট যদি সরকারের পাশের লোকরা না হয়, এই লুটপাট আর কেউ করতে পারে না। আমি করতে পারবো না, এখানে কেউ লুটপাট করতে পারবে না। কথায় কথায় আজকের মাননীয় স্পিকার একটি কথা ওঠে যে আমরা যদি কথা বললি বলে চেতনা, কিসের? মুক্তিযুদ্ধের চেতনা। যেখানে যাবেন শুধু চেতনা জাগে। যাদের বয়স 18 বছর 22 বছর ছিল 71 সালে, তখন তাদের চেতনা কোথায় ছিল? তাদের হাতে তো আমরা রাইফেল দেখি নাই। যখন পাকিস্তান বলে বঙ্গবন্ধু শেখ মুজিব বারবার কারাগারে ছিলেন, আমরা যখন রাজপথে শেখ মুজিব মুক্তি চাই এই স্লোগান দিয়েছি, তখন তাদের চেতনা কোথায় ছিল? তা তো আমাদের দিকে মুচকি হাসি এসেছেন।
সরকার ক্ষমতা আসলে এই সমস্ত লোকের তো চেতনা জাগে, অভাব হয় না। ওই যে আমি প্রথমেই বলছি যে সরকারকে পরামর্শ দেওয়ার বাস দেওয়ার অভাব হয় না, এরা পরামর্শ দিচ্ছেন